ওই নির্বাচন যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ হয়নি, তাই আমরা চাই ওই নির্বাচন বাতিল করে আবার নতুন করে একটি নির্বাচন দেওয়া হোক। শেখ হাসিনার ভাই ওনাকে, ওনাদের আত্মীয় ওনাকে এখানে নিয়ে আসছে বরিশালে নির্বাচন পরিচালনা করার জন্য, এবং যে জিনিসটা আমি বারবার লিখিত, মৌখিক, প্রেস কনফারেন্স, মিডিয়ায় আমি বলেছি, কেউ কোনো কর্ণপাত করে। নির্বাচনে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা প্রচুর প্রচার এবং প্রচুর সাড়া আমরা পেয়েছিলাম। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে নির্বাচন নিরপেক্ষ হবে না, এবং বারবার আমরা নির্বাচন কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম যে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ন্যায় পুনরায় আবার সেই সাবেক প্রধানমন্ত্রী ভাই তিনি এখানে প্রার্থী হয়েছেন, সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সে ব্যাপারে আপনার নিশ্চয়তা চাই, কিন্তু ওনারা কোন রকমের নিশ্চয়তা না দিয়ে সেই নির্বাচন সংগঠিত করেছে। এবং পরিশেষে নির্বাচনের দিন আপনারা জানেন, দেখেছেন, আমাদের কাছে প্রচুর ভিডিও ক্লিপ আছে, আপনাদের কাছেও আছে। ওনারা আমাদের কর্মীদেরকে প্রতিটা সেন্টার থেকে বের করে দিয়েছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে, এবং কোথাও কোথাও ঢুকতে দেয়নি, এবং শারীরিকভাবে আমাকেও মানে আঘাত করার চেষ্টা করেছে। সেই ভিডিও ক্লিপও আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। তাই আমরা তখনই এই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা তখন এই নির্বাচনকে বাতিল চেয়ে আমরা মামলা করার সুযোগ পাইনি। এখন দেশের পরিস্থিতি, পরিবেশ আমি মনে করি অনুকূলে আছে মামলা করার জন্য, তাই আজকে আমরা মামলা দায়ের করেছি ওই নির্বাচনকে বাতিল চেয়ে। ওই নির্বাচন যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ হয়নি, তাই আমরা চাই ওই নির্বাচন বাতিল করে আবার নতুন করে একটি নির্বাচন দেওয়া হোক। এবং পাশাপাশি আমি এটাও মনে করি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল নির্বাচন হয়েছে, আপনার 14, 18, 24 যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচন বাতিল হওয়া উচিত এবং নতুন করে নির্বাচন দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা জানেন যে আমি 2024-এর যে সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম, মনোনীত। আমি দুইটি আসন থেকে আমি মনোনীত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না বিদায় আমি মনে করেছি এই নির্বাচন করার কোনো অর্থ হতে পারে না। তাই আমি আপনাদেরকে ডেকে, আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম, এবং পরিশেষে প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচনও একটি সাধারণ এবং একটি প্রহসন দামি আমির নির্বাচন হয়েছে, এবং যে কারণে এই সরকারকে নির্মমভাবে সেই এই বাংলাদেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমি আশা করব মাননীয় আদালত আমার এই আবেদনকে বিবেচনায় রেখে একটি সুষ্ঠু এবং একটি রায় দিবেন, এবং আমাদের বরিশালবাসীর এবং তথা সারা বাংলাদেশের জনগণের আশা প্রতিফলন হবে এই রায়ের।